ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের অষ্টম শ্রেণী ভূগোলে এই অষ্টম অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সকল প্রশ্নগুলি এই ভিডিওতে আমরা আলোচনা করব। সেজন্য যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ পরবর্তীতে ফাইনাল পরীক্ষার আগে বেশ কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং উত্তর আমরা এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করব। সেজন্য অবশ্যই তোমাদেরকে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে। তাহলে চলো আমরা শুরু করছি। দেখি এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে, প্রতিবেশী দেশ কাকে বলে? উত্তরটা তোমরা একটু দেখে নেবে। তারপরে দু নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? তারপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে, প্রতিবেশী দেশগুলো কোনটি ভারতের কোন দিকে আছে? তারপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, কোন কোন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে? তোমরা ভিডিওটা পজ করে করে উত্তরগুলো দেখে নিও। আমি আর উত্তরগুলো বলছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরে প্রশ্ন রয়েছে, দেখো, কোন প্রতিবেশী দেশের 3 দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা? তারপর হচ্ছে সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম বলো। তারপরে রয়েছে আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশের নাম করো। তারপরে রয়েছে এমন 2টি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই। তারপরে প্রশ্ন রয়েছে, দেখো, কলকাতা বন্দরের ওপর কোন 2টি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল? এরপরে প্রশ্ন, দেখো, ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে? তারপরে প্রশ্ন, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন 3টি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত? তারপরে প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? তারপরে প্রশ্ন, ভারতীয় উপমহাদেশ কাকে বলে? তারপরে প্রশ্ন, সার্ক কি? তারপরে প্রশ্ন, সার্কের পুরো নাম কি? তারপরে প্রশ্ন, কবে কোন কোন দেশ মিলে সার্ক গঠিত হয়? তারপরে প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায়? তারপরে প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশ নেপালের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো, আগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। তারপরে প্রশ্ন রয়েছে, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। তারপরে প্রশ্ন, ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কি? তারপরে প্রশ্ন, ভুটানের প্রধান নদীর নাম কি? তারপরে প্রশ্ন, ভুটানের রাজধানীর নাম কি? তারপরে প্রশ্ন, ভুটানের প্রধান ভাষা কি? তারপরে প্রশ্ন, ভুটানের প্রধান কৃষিজ ফসলগুলির নাম লেখো। তারপরে প্রশ্ন, ভুটানের প্রধান শিল্পগুলির নাম লেখো। এরপরে প্রশ্ন, দেখো, ভুটানকে বজ্রপাতের দেশ বলে কেন? তারপরে প্রশ্ন, ভুটানের প্রধান উৎপাদিত ফলগুলির নাম লেখো। তারপরে প্রশ্ন, আচার, জ্যাম, জেলি, স্কোয়াশ তৈরিতে পৃথিবী বিখ্যাত কোন দেশ? তারপরে প্রশ্ন, বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? তারপরে প্রশ্ন, বাংলাদেশের প্রধান নদীর নাম কি? তারপরে প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? তারপরে প্রশ্ন, বাংলাদেশের প্রধান ভাষা কি? এরপরে প্রশ্ন, বাংলাদেশের প্রধান কৃষিজ ফসলের নাম লেখো। তারপরে প্রশ্ন, বাংলাদেশের প্রধান শিল্প কি? তারপরে প্রশ্ন, বাংলাদেশের প্রধান শহরগুলির নাম লেখো। তারপরে প্রশ্ন, বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে যা জানো লেখো। তারপরে প্রশ্ন, মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম কি? তারপরে প্রশ্ন, মায়ানমারের প্রধান নদীর নাম কি? তারপরে প্রশ্ন, মায়ানমারের রাজধানীর নাম কি? তারপরে প্রশ্ন, মায়ানমারের প্রধান ভাষা কি? তারপরে প্রশ্ন, মায়ানমারের প্রধান কৃষিজ ফসলগুলির নাম লেখো। তারপরে প্রশ্ন, মায়ানমারের প্রধান শিল্পগুলির নাম লেখো। তারপরে প্রশ্ন, মায়ানমারের প্রধান শহরগুলির নাম লেখো। তারপরে প্রশ্ন, মায়ানমারের খনিজ সম্পদ এবং বনজ সম্পদ সম্পর্কে যা জানো লেখো। খনিজ সম্পদ এবং বনজ সম্পদের উত্তরটা তোমরা একটু দেখে নাও। তারপরে প্রশ্ন রয়েছে, শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি? তারপরে প্রশ্ন, শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি? তারপরে প্রশ্ন, শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? তারপরে প্রশ্ন, শ্রীলঙ্কার প্রধান ভাষা কি? তারপরে রয়েছে, শ্রীলঙ্কার প্রধান কৃষিজ ফসলগুলির নাম লেখো।
তারপর রয়েছে শ্রীলঙ্কার প্রধান শিল্পগুলির নাম লেখো। তারপর শ্রীলঙ্কার প্রধান শহরগুলির নাম লেখো। তারপরে শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসলের নাম লেখো এবং তারপরে প্রশ্ন কোন দেশকে কেন দারুচিনি দ্বীপ বলে। এরপরে প্রশ্নটা দেখে নাও, গ্রাফাইট উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। তারপরে প্রশ্ন শ্রীলঙ্কার কৃষিজ ও খনিজ সম্পদ সম্পর্কে যা জানো লেখো। উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে পাকিস্তানের উচ্চতম শৃঙ্গের নাম কি। তারপর প্রশ্ন পাকিস্তানের প্রধান নদীর নাম কি। তারপর প্রশ্ন পাকিস্তানের রাজধানীর নাম কি। তারপর প্রশ্ন পাকিস্তানের প্রধান ভাষা কি। তারপর প্রশ্ন পাকিস্তানের প্রধান কৃষিজ ফসলগুলির নাম লেখো। দেখো উত্তরটা দেখে নাও। এরপরে প্রশ্ন রয়েছে পাকিস্তানের প্রধান শিল্প কী। তারপর প্রশ্ন রয়েছে পাকিস্তানের কয়েকটি প্রধান শহরের নাম লেখো। তারপর রয়েছে ক্যারেজ প্রথা কাকে বলে। তারপর রয়েছে পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ সম্পর্কে যা জানো লেখো। উত্তরটা দেখে নাও তোমরা। তারপরে প্রশ্ন রয়েছে দেখো, ভারত থেকে প্রতিবেশী দেশগুলিতে কোন কোন দ্রব্য সামগ্রী রপ্তানি করা হয় ও প্রতিবেশী দেশগুলো থেকে ভারতে কোন কোন দ্রব্য সামগ্রী আমদানি করা হয় তা লেখো। দেখো উত্তরটা দেখে নাও। প্রতিবেশী দেশ আর ভারতের রপ্তানি দ্রব্য এবং ভারতের আমদানি দ্রব্য। দেখো ভালোভাবে, প্রতিবেশী দেশ ভুটান রয়েছে, তারপর রপ্তানি দ্রব্য কী রয়েছে, আমদানি দ্রব্য কী রয়েছে, এগুলো তোমরা চাইলে খাতায় ছক করে লিখে নিতে পারো। তারপরে রয়েছে বাংলাদেশ, দেখে নাও ভালোভাবে। তারপরে রয়েছে মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, এগুলো দেখে নাও। ভিডিওটা পজ করে করে দেখলে আশা রাখছি কোনো সমস্যা হবে না, সবগুলোই বুঝতে পারবে। ওকে, যদি তা সত্ত্বেও কোনো রকম সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তার সমাধান করার আমরা চেষ্টা করব। এ পর্যন্ত এই অধ্যায় থেকে প্রশ্ন শেষ করছি। সকলকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।